দর্শক, সারা বিশ্বে যে বাণিজ্য যুদ্ধ, সেখানে ডোনাল্ড ট্রাম্প একবার শুল্ক আরোপ করলেন, তারপর আবার সেটা স্থগিত করলেন 3 মাসের জন্য। বাণিজ্যে এই একটা মেরুকরণ কিন্তু ইতিমধ্যে স্পষ্ট সারা বিশ্বের মধ্যে। তো এই মেরুকরণের মধ্যে বাংলাদেশ আসলে কতটা লাভবান হবে, আর সেই সাথে এটি কি আমাদের জন্য সুযোগ নাকি আমাদের জন্য দুর্যোগ হিসেবে আসবে, সে বিষয়ে আমরা কথা বলতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেম যুক্ত হয়েছেন। মোহাম্মদ হাতেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আপনার কাছে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্প শুল্ক নিয়ে যে ইউ টার্ন করলেন এবং চীনের ওপর আরো বাড়তি শুল্ক চাপিয়ে দিলেন, ট্যারিফ করলেন। তো এ নিয়ে তো বিশ্ব বাণিজ্যে নতুন একটি মেরুকরণ অবশ্যই সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ, আমরা আসলে কোথায় আছি? আপনাদের যদি মনে থাকে, প্রথম দিন থেকেই কিন্তু আমি বলে আসছিলাম যে এইটা এই এই যে আমাদের উপর যে নতুন শুল্ক আরোপ হয়েছে, পাশাপাশি সেখানে কিন্তু আমাদের জন্য বিশাল অপরচুনিটিও রয়েছে যদি আমরা প্রপারলি এটাকে নেগোশিয়েট করতে পারি। এবং আমাদের আমাদের আস্থা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই নেগোসিয়েশনটা অত্যন্ত সফলভাবেই হবে। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত যতটুকু দেখছি যে আমাদের বাংলাদেশ সরকার, অর্থাৎ ইউনূস সরকার প্রপার ট্র্যাকেই বিষয়টা নিয়ে আছে। এবং যে পদক্ষেপটা তারা নিয়েছেন, এটার জন্য ওনাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করেছি, ধন্যবাদ জানিয়েছি। এবং নতুন করে চায়নার উপর যে বিশাল আকারে যে শুল্ক আরোপের ঘোষণাটা এসেছে, সেটা কিন্তু আমাদের জন্য আরেকটা সুযোগ আসবে। নর্মালি যদি ওইটা নাও হতো, তাও কিন্তু আফটার নেগোসিয়েশন আমরা আমাদের কিন্তু নানা রকমের সুযোগ নেওয়ার একটা অপরচুনিটি বা স্কোপ সেখানে কিন্তু তৈরি হয়েছিল। কিন্তু এখন নতুন করে যখন চায়নাকে 125% শুল্ক আরোপ করা হলো, এইটার প্রেক্ষিতে কিন্তু প্রেক্ষাপটে আমাদের জন্য একটা নতুন দ্বার উন্মোচিত হবে এবং আমাদের রপ্তানি বাড়ার একটা সুযোগ কিন্তু সেখানে হবে। মোহাম্মদ হাতেম, আপনি যে সুযোগের কথা বলছিলেন বা নতুন দ্বার উন্মোচিত হবে, তো এই সেই জায়গায় বাংলাদেশের পণ্যের বৈচিত্র্যকরণ বা নতুন নতুন পণ্য উদ্ভাবন করে নতুন বাজার খোঁজা, এই জায়গাটা কিন্তু বাংলাদেশ এখনো অনেকটাই পিছিয়ে আছে। এবং ইতিমধ্যে বাণিজ্যে একটি মেরুকরণ পৃথিবীতে সৃষ্টি হয়ে গেছে। আমাদের ব্যবসা বাণিজ্যের দিক আসলে কোন কোন দিকে যাচ্ছি আমরা? দেখেন, এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে নেগোসিয়েশনটা হতে যাচ্ছে, সেখানে একটা বড় নেগোসিয়েশন হওয়ার সম্ভাবনা আছে। তাদের দেশের র মেটেরিয়ালস দ্বারা তৈরি পণ্য সেই দেশে ডিউটি ফ্রি অ্যাক্সেস নেওয়া আমাদের, এটা কিন্তু একটা সুযোগ কিন্তু আছে। আর সেটা যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু পোশাক শিল্পের জন্য একটা বিশাল সুযোগ সেখানে তৈরি হবে। এর পাশাপাশি আমরা যেটা বলবো যে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় এনবিআর কিন্তু উদ্যোগ নিয়েছেন যে বাংলাদেশের যে ট্যারিফ লাইনে যে সমস্ত আইটেমের উপরে আননেসেসারি কিছু ট্যারিফ নির্ধারণ, হাই ট্যারিফ নির্ধারণ করে রাখা হয়েছে, সেখানে কি কমানো, কোনোটাতে কমানো, কোনোটাকে প্রত্যাহার করে নেওয়া, এটা কিন্তু এনবিআর এই কাজটা শুরু করেছে। আর এটা যদি করে, আমরা যদি ম্যানমেড ফাইবারের উপর যদি সকল প্রকার এসডি, তারপরে ডিউটি, সবকি সাপ্লিমেন্টারি ডিউটি সবই যদি প্রত্যাহার হয়, তাহলে সেখানেও কিন্তু আমাদের জন্য একটা নতুন দ্বার উন্মোচিত হবে। আমরা অনেকদিন যাবত এটা বলে আসছিলাম যে ম্যানমেড ফাইবারে আমাদেরকে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। কিন্তু এতদিন যাবত আননেসেসারি এনবিআর সেখানে কিছু শুল্ক আরোপ করে রেখেছিল, যেটা আমি মনে করি যে এই এই বর্তমান প্রেক্ষাপটে এই সেগুলিও প্রত্যাহার হবে। আর সেটা প্রত্যাহার হলে সেখানে কিন্তু আমরা এই নতুন যে আমরা যেই জায়গাটাতে যেতে চাচ্ছিলাম, কারণ সারা বিশ্বে এখন ম্যানমেড ফাইবারের পোশাকের চাহিদা কিন্তু 75%, আর কটন বেসড কিন্তু 25% অনলি। তো সেই আমরা এখনো কটনে খুব স্ট্রং, কটনে এখনো পরে আছি। ম্যানমেডে আমাদেরকে খুব অ্যাগ্রেসিভলি আমাদেরকে সেই জায়গাটাতে যেতে হবে। আর যেতে পারলেই আমাদের ডাইভার্সিফাইড নানা প্রোডাক্ট হবে, হাই ভ্যালু প্রোডাক্ট হবে, সেগুলি রপ্তানি করতে পারলে আমাদের রপ্তানি অনেক গুণ তখন বেড়ে যাবে। সেই সুযোগটাও কিন্তু এখন হতে যাচ্ছে বলে আমরা মনে করছি। মোহাম্মদ হাতেম, আপনি বলছিলেন যে এনবিআর ইতিমধ্যেই কাজ শুরু করেছে, কিন্তু হাতে কিন্তু সময় আছে 3 মাস। 3 মাস পর কি হবে আমরা জানি না। তো এই 3 মাসের মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্যের কৌশলগত দিকটা কি আরো শক্তিশালী করা প্রয়োজন, বা কি কি পরিবর্তন আনা প্রয়োজন? আমরা এই 3 মাসে আমরা কিন্তু একটা রোড ম্যাপ দেব। মানে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা রোড ম্যাপ দিবে, কোথায় কোথায় কি ট্যারিফ আমরা কমাবো, কোনটাকে প্রত্যাহার করব। পাশাপাশি কিভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য আমদানি বাড়াবো, যে আমাদের যে ট্রেড ডেফিসিটটা আছে এখন $6 বিলিয়ন উপরে, সেটাকে কিভাবে কমিয়ে আনবো, সেটারও একটা রোড ম্যাপ কিন্তু দিব। এবং এটা সম্ভব। যেমন ধরেন, আমরা যদি
কটনটা ইম্পোর্টটা যদি অন্তত বর্তমানে যা আছে $250 মিলিয়ন, এটা মিনিমাম 4 গুণ 5 গুণ আমাদের করার সুযোগ কিন্তু আছে। আমরা যদি, এবং সেটাও সরকার উদ্যোগ কিন্তু নিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে কটন আমাদের এখানে একটা ওয়্যার হাউস মানে হতে যাচ্ছে। সরকার এটা পারমিশন করে দিচ্ছে, হয়তো আগামী কয়েকদিনের মধ্যে এটা হয়ে যাবে। হলে পরে সেখানে যখন এটা কটনটা এসে গোডাউনজাত হবে, তখন আমাদের দেশের আমদানিকারকরা অতি সহজে খুব দ্রুত এলসি ওপেন করে পরদিনই এই মালটা ডেলিভারি পেতে পারে। এখন যেটা 3 থেকে 4 মাস 5 মাস সময় লেগে যায়, এইটা এই লিড টাইম বেশি লাগার কারণেই, আর ফ্রেট মার্কিন যুক্তরাষ্ট্র অনেক দূরে, ফ্রেট চার্জ বেশি হওয়ার কারণেই মূলত এতদিন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কটনটা খুব বেশি আনতে পারিনি। তারপরও আমরা যা এনেছি সেটাও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ সর্বোচ্চ আমদানিকারক মানে কটন ইউজার হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। তো মোহাম্মদ এটা হাতেম, এই যখন যে শুল্কের টানাটানি চলছে শুল্ক নিয়ে বিশ্ব বাণিজ্যে, এর মধ্যে কিন্তু চীনের ওপর যে বাড়তি ট্যারিফটা দেওয়া হয়েছে চীনের ওপর, চীন আবার পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ করেছে। তো এর মধ্যে আসলে আজকে থেকেই চীনের ওপর কিন্তু এই শুল্কটা কার্যকর হচ্ছে। তো আজকে আবার চীন তাদের উপর নতুন করে শুল্ক আরোপ করতে পারে। সব মিলে আসলে আমাদের ওপর কি প্রভাব পড়তে পারে, কি মনে হয় আপনার? না, এই যে নতুন করে যে বাড়তি শুল্কটা আরোপ হচ্ছে, এতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে চায়নার রপ্তানিটা কমে যাবে। তো চায়নার রপ্তানি যদি কমে যায়, আপনি জানেন যে বর্তমানে নাম্বার 1 পজিশনেই কিন্তু চায়না রয়েছে। তো তার রপ্তানিটা যদি কমে যায়, যেই গ্যাপটা তৈরি হবে, অর্থাৎ যতটুকু কমবে এতটুকুই কিন্তু সারা বিশ্বে অন্য সবাই মিলেও কিন্তু ওই মেকআপ করা খুব কঠিন। তার মানে আমাদের জন্য একটা বড় সুযোগ আসবে, আমাদের রপ্তানি আদেশ বাড়ার সুযোগ আসবে, এবং সেটা যদি আমরা ক্যাচ করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের রপ্তানিটা বাড়িয়ে নিতে পারবো। এটা এটাও আমাদের জন্য, আমি শুরুতেই বলেছি, এটা আমাদের জন্য একটা বড় সুযোগ হিসেবে আসছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাতেম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের সাথে এতক্ষণ আমরা কথা বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং সে বিষয়ে তার ইউটার্ন বিভিন্ন বিষয় নিয়ে।